আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আয়েশা আয়রা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। শুক্রবার দিন, শুক্রবার মানেই তো পবিত্রতার দিন, জুম্মার দিন, পবিত্র দিন। আর এই শুক্রবার দিনটা খুবই ব্যস্ততায় কাটে সবারই। তো শুক্রবার যেহেতু একটু বেলা করে ওঠা হয়, তো সকালবেলা নাস্তাটা খুব ঝটপট করে আমি করে নিলাম। তো নুডলস রান্না করে নিলাম আমি। এই ম্যাগির এই ঝাল হট অ্যান্ড স্পাইসি নুডলসটা আমার খেতে খুবই ভালো লাগে। আর এই তো এখানে আমি চা পাতা ঢেলে নিচ্ছিলাম, চা বানিয়ে খাবো। তারপর রুটি বানিয়েছি, মানে কোনটা রেখে কোনটা করব, মানে কোনো কাজের শেষ হচ্ছিল না মনে হচ্ছে। এখানে আবার আমি একটু আলু ভাজি করে নিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য। কাজের আজকে আরও বেশি তাড়াহুড়ো, কারণ এখানে আমি ফ্রিজটা পরিষ্কার করব। আমার ফ্রিজে প্রচুর বরফ হয়, মানে ড্রয়ারে একটু প্রবলেমের কারণে। তো কয়েকদিন পরে পরেই আমার ফ্রিজ পরিষ্কার করা লাগে। আর ফ্রিজ পরিষ্কার করা মানেই তো কাজের এলোমেলো, সব কাজেই মনে হয় যে এলোমেলো লেগে যায়। আর আমার বাচ্চারা তো যে কোনো কাজে দেখলেই ওরা পিছন পিছন থাকে, যার কারণে আরও বেশি দেরি হয়ে যায়। তো এখানে আমি একটা চাদর শুকাতে দিয়েছি। এখন আর ছাদে কাপড় দেওয়া হয় না, বারান্দাতেই এত রোদ আসে যে ছাদে যাওয়ার প্রয়োজন পড়ে না। তো আমি ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে ড্রয়ারগুলো শুকাতে দিয়েছি। আর এদিকে শাক, ওই আমার জানালা দিয়ে যে ক্ষেত দেখা যায়, ওখান থেকে আমি শাক এনেছিলাম এক মহিলাকে দিয়ে। তো ওই শাকটা সিদ্ধ করেছি। শাকটা খেতে এত ভালো লাগে। বাজার থেকে যেই শাকসবজি কেনা হয় আর এখানে একদম ক্ষেতের টাটকা সবজি, স্বাদই অন্যরকম। তো এখানে আমি গরুর মাংস রান্না করব। ভাবলাম যেহেতু কাজের চাপ বেশি, গরুর মাংসটা রান্না করতে খুবই সহজ, তাই আজকে সেটাই রান্না করছি। আমি যেভাবে রান্না করে থাকি সেভাবেই প্রেশার কুকারে সব একবারে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। তো সেভাবেই বসিয়ে দিয়েছি। এভাবে রান্না করতেই আমার কাছে বেশি ভালো লাগে। আর আমার গরুর মাংসের স্বাদ সত্যি অনেক ভালো হয়। নিজের প্রশংসা নিজেই করছি। তো সব মশলা দিয়ে আমি এখানে একবারে মাখিয়ে বসিয়ে দিব। সাথে বেশ কয়েকটা আস্ত রসুনও দিয়েছি। এভাবে আস্ত রসুন খেতে আমার খুব ভালো লাগে। তো প্রেশার কুকারে রান্না হওয়ার পরে আমি এখন তরকারিটা একটা পাতিলে ঢেলে নিব। এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আজকে আবার আমরা একটু বাইরে ঘুরতে যাব। মানে আরিশা যেই ম্যাডামের কাছে পড়তো, সেই ম্যাডামের বাসায় ম্যাডাম বাড়িতে চলে যাবে, তাই তার সাথে আমরা একটু দেখা করতে যাব। তো যেহেতু তাদেরকে ফোন করে বলে দেওয়া হয়েছিল আমরা যাব, তাই তারা গিয়ে দেখি খুব ব্যস্ত, রান্না বান্না করছে। তো আমরা বললাম কি দরকার ছিল, তার চেয়ে আমরা না জানিয়ে আসতাম, সেটাই ভালো হতো। তো সেখানে তারা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিল, নুডলস রান্না করেছিল, আবার আলুর চিপস ভেজেছিল, চা বানিয়েছিল। জানে আমি দুধ চা পছন্দ করি, তাই তারা দুধ চা বানিয়েছে। তো সেখানে আরও বাচ্চারা ছিল। তো সবার সাথে আরিশা আয়রা তো খুবই মজা করেছে। আরিশা এখানে চিপস খাচ্ছিল আর টিভি দেখছিল। তো আমরা চাটা খাওয়ার পরে সবাই মিলে বেশ খানিক সময় আড্ডা দিয়েছি। খুব ভালো সময় কেটেছে বিকালটা। বিকালের পরে গিয়েছি, তো আস্তে আস্তে সন্ধ্যার অনেকটা পর হয়ে গিয়েছিল। এই তো এখানে আয়রাও খুব মজা করছিল, কিন্তু আয়রা ইদানিং একটু বেশি দুষ্ট হয়ে গিয়েছে। আয়রার সমবয়সী একটা বাচ্চা ছিল সেখানে, তো আয়রা ওর সাথে শুধু খেলছিল, আবার একটু পর পর ওরা ঝগড়া লেগে যাচ্ছিল। যাই হোক, সব মিলিয়ে বাচ্চাদের সাথে ভালোই সময় কাটালাম। এই তো আয়রা আর ওর নাম সামিয়া, ওরা এখানে দুষ্টামি করছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।